ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো, যেটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এআইবি কতবার আমরা দিতে পারি, নাম্বার অফ অ্যাটেম্পটস আমরা দিতে পারি, এআইবিতে কতগুলো অ্যাটেম্পটস আমরা ক্লিয়ার করতে পারি। তারপরে আমাদের কোয়েশ্চেন থাকে যে আমাদেরকে কি সিরিয়াসলি উইদিন 2 years অফ এনরোলমেন্ট এআইবি দিতে হয়। এই সব কিছুর কোয়েশ্চেন্সের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই জন্য ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ অব্দি পুরোটাই দেখবে, একদম স্কিপ না করে। আর তার আগে চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ভিডিওসের জন্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমাদের কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমার যদি অ্যান্সার জানা থাকে ডেফিনেটলি আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে এআইবি তে নাম্বার অফ অ্যাটেম্পটস কতগুলো। তো এআইবি হচ্ছে আমরা নাম্বার অফ অ্যাটেম্পটস বলে কিছু হয় না। এআইবি আমরা নাম্বার অফ অ্যাটেম্পটস বলতে আমরা আনলিমিটেড টাইম এআইবি দিতে পারি। এআইবি ইউজুয়ালি বছরে 2বার কন্ডাক্ট করানো হয়, একটা ইয়ারে 2বার করে এআইবি কন্ডাক্ট করানো হয়। তো এআইবিতে আমরা আনলিমিটেড অ্যাটেম্পটস আছে। এবারে শুরু করি হচ্ছে প্রথম থেকে। যখন আমরা 5th ইয়ারে পাস আউট হয়ে যাই, মানে 10th সেমিস্টার এক্সাম দিয়ে দিই, কিংবা যারা 3 years করছো তাদেরও আফটার 3 years যখন তারা লাস্ট সেমিস্টার এক্সাম দিয়ে দেয়, যখন কিনা আমরা লাস্ট ইয়ারের রেজাল্ট পেয়ে যায় উইথ প্রভিশনাল সার্টিফিকেট, তখন সেইগুলোকে নিয়ে গিয়ে আমাদের স্টেট বার কাউন্সিলের আন্ডারে নিজেদেরকে এনরোলমেন্ট করাতে হয় অ্যাজ অ্যান অ্যাডভোকেট। এবার অ্যাজ অ্যান অ্যাডভোকেট এনরোলড হয়ে যাওয়ার পর তারপরে যখন আমরা এনরোলমেন্ট লেটার পেয়ে যাই, যেখানে আমাদের এনরোলমেন্ট নাম্বার লেখা থাকে, তখন সেই নাম্বার আর ওইটা এনরোলমেন্ট লেটার পাওয়ার পরেই ওই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমাদের এআইবিতে রেজিস্টার করতে হয়। তারপরে আমাদেরকে এআইবি এক্সাম দিতে হয়। আর এআইবি এক্সাম ক্লিয়ার করার পরে আমরা এলিজিবল হয়ে যাই, যেহেতু এটা অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। তো আফটার এআইবি আমরা এলিজিবল হয়ে যাই থ্রু আউট দ্য কান্ট্রি, যেখানে ইচ্ছা সেখানে আমরা প্র্যাকটিস করতে পারি, ইভেন সাইন করতে পারি। তো আমাদের লাইফ টাইমের জন্য আমরা অ্যাজ অ্যান অ্যাডভোকেট থ্রু আউট দ্য কান্ট্রি প্র্যাকটিস করতে পারি, এটাই হয়ে যায়। তো আমরা যখন স্টেটে এনরোল করি, তো স্টেটের যে আমরা এনরোলমেন্ট লেটারটা পাই, স্টেটের এনরোলমেন্টটা 2 years এর জন্য হয়ে থাকে। 2 বছর পর, মানে 2 years অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমরা এনরোল থাকি স্টেট বার কাউন্সিলে যখন আমরা এনরোল করাই। আফটার 2 years আমরা অ্যাজ অ্যান অ্যাডভোকেট আর প্র্যাকটিস করতে পারবো না, ইভেন কোনো ওয়াকালাত নামাতেও আমরা সই করতে পারবো না। তো এবারে উইদিন, মানে এনরোলমেন্ট আফটার এনরোলমেন্ট উইদিন 2 years আমাদেরকে এআইবি এক্সাম দিয়ে নিতে হয়। তাই জন্য বলে যে এনরোলমেন্টের পরে উইদিন 2 years আমাদেরকে এআইবি এক্সাম ক্লিয়ার করে নিতে হয়। তাহলে আফটার 2 yearsও আমরা কি করতে পারবো, থ্রু আউট আমরা প্র্যাকটিস করতে থাকতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আমরা এআইবি এক্সামিনেশন না দিই উইদিন 2 years, তাহলে স্টেট বার কাউন্সিলের যে এনরোলমেন্টটা আমাদের হয়ে থাকে সেটা কিন্তু আমাদের সিজ করে যাবে, মানে আমাদের আর ভ্যালিড থাকবে না। স্টেট বার কাউন্সিলে যে আমরা এনরোলমেন্ট করি সেটার ভ্যালিডিটি অ্যাজ টু প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট অনলি 2 years এর হয়ে থাকে। আফটার 2 years সেটা কিন্তু সিজ করে যায়। তাই জন্য আমাদেরকে মানে এনরোলমেন্টের 2 বছরের মধ্যে এআইবিটা দিয়ে নিতে হবে, যাতে আমাদের প্র্যাকটিসে কোনো প্রবলেম না হয়, আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করে ফেলতে পারি। এখন যদি আমরা 2 বছরের মধ্যে এআইবি এক্সাম না দিই, তাহলে আমাদের অ্যাজ অ্যান মানে ইন স্টেট অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করার ভ্যালিডিটিটা শেষ হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। আমরা আর অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারবো না, মানে কোনো ওয়াকালাত নামাতে কোনো জায়গায় সই করতে পারবো না। তারপরে আফটার 2 years যখন আমরা এআইবি আবার দেবো, যখন পাস আউট হব, তারপরে আবার আমরা কি করতে পারবো, ফর দ্য লাইফ টাইম আমরা আবার সব জায়গায় প্র্যাকটিস করতে পারবো, সেখানে আর কোনো অসুবিধা হবে না। এবারে 2 বছর মানে আমরা 4টে অ্যাটেম্প্ট পাবো আফটার এনরোলমেন্ট ক্লিয়ার করে নেওয়ার জন্য এআইবি। তো এরকম কোনো মানে ভয়ের কারণ নেই যে 2 বছরের মধ্যে যদি আমি এআইবি না দিই পরে কি আর দিতে পারবো না। পরেও তোমরা দিতে পারবে, কিন্তু 2 বছরের মধ্যে এই জন্য দিয়ে নিতে পারে যাতে তোমাদের প্র্যাকটিস করতে করতে কোনো প্রবলেম না হয়। কেন কি একবার এনরোলমেন্ট করে নিয়েছো, সেটা মানে সিজ হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, তারপর তোমরা আবার দেবে, সেই ঝঞ্ঝাটে পড়ার থেকে লোকজন কি করে এনরোলমেন্ট করার 2 বছরের মধ্যে কি করে এআইবি এক্সামটা দিয়ে দেয়। এআইবি এক্সাম দেওয়ার পরে তোমরা একটা সার্টিফিকেট অফ প্র্যাকটিস পেয়ে যাবে, সিওপি। তো সেটা উইদিন 3 months ইউজুয়ালি চলে আসে। তো সেইটা পাওয়ার পর, মানে রেজাল্ট, এআইবি রেজাল্ট আসার পর উইদিন 3 months চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে টাইম আরও বেশি লাগতে পারে। তো সেইটা তোমরা পেয়ে যাবে, আর সেটাই তোমাদের লাইফ টাইমের ভ্যালিডিটি থাকবে, কিনা তোমরা থ্রু আউট ইন্ডিয়া প্র্যাকটিস করতে পারবে, আর কোনো অসুবিধা তোমাদের হবে।
তো এটাই ছিল হচ্ছে এআইবির রিগার্ডিং পুরো ডিটেল এআইবিতে। তাহলে আমি তোমাদেরকে যদি সামারাইজ করে বলতে হয়, এআইবিতে আনলিমিটেড অ্যাটেম্পটস আছে। আমরা এনরোলমেন্টের উইদিন 2 ইয়ার্স আমাদেরকে বলে যে এআইবি ক্লিয়ার করতে, যাতে আমাদের প্র্যাকটিসে কোনো প্রবলেম না হয়। কিন্তু উইদিন 2 ইয়ার্স যদি আমরা এআইবি কমপ্লিট না করি, তো আফটার দ্যাট অলসো উই ক্যান ক্লিয়ার এআইবি, মানে 2 বছর পরেও আবার এক্সাম দিয়ে আমরা এআইবি এক্সাম দিয়ে ক্লিয়ার করতে পারি। তো এটাই ছিল পুরোপুরি বিষয়। আর তারপরে আমরা এআইবির যেটা সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এআইবি দেওয়ার পরে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে আমরা একটা সার্টিফিকেট অফ প্র্যাকটিস পেয়ে যাই, যেটা কিনা আমরা থ্রু লাইফ টাইম আমরা ওয়াকালাতনামাতে সই করতে পারবো, থ্রু আউট আমরা প্র্যাকটিস করতে পারবো, অ্যাজ অ্যান অ্যাডভোকেট এনরোল থাকতে পারবো, আর কোনো অসুবিধা আমাদের হবে না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। যারা কিনা নতুন এনরোলমেন্ট করছো কিংবা ইন রিসেন্ট ইয়ার্সে এআইবি দেবে, তো আশা করছি যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, যেরকম আগেই বললাম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেন কি তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। অবশ্যই কমেন্ট করবে যদি কোনো ডাউট থাকে, আর যদি কোনো অন্য কিছু জানার থাকে সেটাও রিগার্ডিং আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। আর শেয়ার করবে যারা কিনা এআইবি নিয়ে কনফিউজ, কতগুলো অ্যাটেম্প থাকে, নাম্বার অফ অ্যাটেম্পস, এভরিথিং। তো আশা করছি যে তোমাদের জন্য এই ভিডিওটা ইউজফুল হবে। তো দেখা হবে নেক্সট ভিডিও কিংবা ব্লগে।